আই লাভ দার্জিলিং। দার্জিলিং মানেই কিন্তু বাঙালির কাছে একটি আবেগ। আর এই দার্জিলিংয়ের প্রথম এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো টাইগার হিল, বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপে আমার কাঞ্চাচিনা হয়ে ঘুরে বেড়ানো, ড্রুক মনিস্ট্রি, আর দার্জিলিংয়ে খাওয়া আমার জীবনের সবথেকে দামি লুচি তরকারি। তো চলুন, এই ভিডিওর ভিতরে রয়েছে অনেক কিছু ইনফরমেশান আপনাদের জন্য। আর দেরি না করে শুরু থেকে করা যাক। আজকের আমাদের প্রথম গন্তব্য টাইগার হিল। এই টাইগার হিল যাওয়ার জন্য ভোর 4:30 ঘুম থেকে উঠে পড়েছিলাম। রেডি হতে হতে প্রায় 4:45 বেজে গিয়েছিল। যে গাড়িটা করে যাচ্ছি সেই গাড়িটা ঠিক করে দিয়েছিল আমাদেরই হোটেলের ম্যানেজার। গাড়ির নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। নিয়েছিল মাথাপিছু 250 টাকা করে, যেটা আমাদের 3 পয়েন্ট অর্থাৎ টাইগার হিল, ঘুম মনিস্ট্রি ও বাতাসিয়া লুপ, এই 3টে জিনিস ঘোরাবে। আপনারা যারা শিয়াড়ে যেতে চান তারা দার্জিলিং স্টেশন বা দার্জিলিংয়ের যে পেট্রোল পাম্প আছে সেই মোড় থেকে শেয়ারে গাড়ি নিয়ে নিতে পারেন। সেখান থেকেও কিন্তু 250 থেকে 300 টাকা পার হেড নেবে। তো চলুন যাওয়া যাক। টাইগার হিলের পথে হাঁটছি, দেখুন আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। এখন 5:40 তাই গাড়ি একটু নিচেই দাঁড়িয়েছে, কারণ প্রচুর জ্যাম বলে গাড়ি একটু নিচেই নামিয়েছে। আমরা হেঁটে হেঁটে উপরে উঠছি, শ্বাস ফুলছে, একটু কষ্ট তো হচ্ছে চড়াই। চলুন ওপরে যাই, ওপরে গিয়ে যেটা দেখবো আশা করি সেটা দেখে মন ভরে যাবে, এই কষ্টটা ভুলে যাবো অন্তত। চলুন, এটা হচ্ছে টাইগার হিল সানরাইজ অবজারভেটরি। তো এখানেই আমরা ওপরে যাব, গিয়ে দেখবো কতটা কি দেখা যায়। চলুন। আকাশে পুরো মেঘ ভর্তি কুয়াশায়। তো এসে এখনো কিন্তু সানরাইজ হয়নি। যদি আমাদের ভাগ্যে থাকে অবশ্যই দেখতে পাবো। এসে আগে কফি নিয়ে নিয়েছি, কফি খাই। অনেকটা উঠতে হয়েছে আর ঠান্ডা প্রচুর। এখানে এটা খেয়ে আগে গাটা গরম করি, তারপরে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। এখানে সমস্ত কিছুটা সাথে থাকুন। একবার মাত্র দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে যদি সব কিছু পেয়ে যাই তাহলে পরের বারে গিয়ে কি দেখব। সেই জন্যই হয়তো সেদিন কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়ালে লুকিয়েছিল। সূর্যোদয় আমরা ভালোভাবে দেখতে পাইনি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা মেঘের মাঝখান থেকে একবার উঁকি দিয়ে তার সোনালি রূপটা আমাদেরকে দেখিয়েছিল। এখানে ভিড় কিন্তু একদম খচ ভর্তি, প্রচণ্ড লোক এসেছে টাইগার হিলের সানরাইজ দেখার জন্য, আমার মতোই। তো দৃশ্যটা খালি দেখুন আপনারা। তো এখানে টাইগার হিলে এরকম দূরবীন আছে, ওয়েদার ক্লিয়ার থাকলে একদম কাঞ্চনজঙ্ঘাকে আপনারা দূরবীনের সামনে, পুরো চোখের সামনে দেখতে পারবেন দূরবীনের সাহায্যে। তো এখন তো ওয়েদার ক্লিয়ারই নেই যে কাঞ্চনজঙ্ঘা দেখবেন। এরা 50 টাকা করে নেয়। তো আর কি, আর এখানে কিছু দেখার নেই। এবারে আমরা যাব নিচে, গাড়িতে উঠবো। গাড়িতে গিয়ে আমাদের সেকেন্ড পয়েন্ট বাতাসিয়া লুপ, সেখানে যাব। আর মনিস্ট্রি কোনো খোলা থাকলে দেখবো, না হলে ঘুমেতে দাঁড়িয়ে একটু ঘুমের ভিউটা আপনাদেরকে দেখাবো। তো চলুন। টাইগার হিল সানরাইজ অবজারভেটরিতে যাওয়ার জন্য যতটা কষ্ট হচ্ছিল, গাড়িতে ফেরার জন্য ততটা কিন্তু কষ্ট হচ্ছে না, কারণ পুরোটাই ডাউন। খুব আরাম করেই আমরা নেমে যাচ্ছি। ওঠার সময় খুবই শ্বাস ফুলছিল। তো আপনারা চেষ্টা করবেন আমাদের মতো দেরি না করে আসার, তাড়াতাড়ি করে এলে গাড়ি কিন্তু পুরো অবজারভেটরি পর্যন্তই যায়, পুরো যখন ক্লিয়ার থাকে ট্রাফিক। কিন্তু আমরা যখন এসেছিলাম পুরো এতটাই ট্রাফিক হয়ে গেছিল, গাড়ি আর আসতে পারছিল না। যেটুকু ভিউ দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার, যদি আমরা নেমে হেঁটে চলে আসতাম দেখতে পেতাম না। তো চলুন। তো যারা শেয়ারিংয়ে আসে মোটামুটি তাদের জন্য এই 10 জনের এইরকম বুলেরো গাড়ি হয়। তো এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মেলের চৌরাস্তা থেকে বা ওই পেট্রোল পাম্পের কাছ থেকে, দার্জিলিং স্টেশনের কাছ থেকেও পেয়ে যাবেন একটু ভোর। টাইগার হিল থেকে নামার পথে
ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রত্যেকের মাথাপিছু 50 টাকা করে টিকিট লাগে। বাতাসিয়া লুপ। তো বাতাসিয়া লুপে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট লাগে। 20 টাকা করে টিকিট কেটে বাতাসিয়া লুপের ভেতরে ঢুকছি আমরা। দেখুন আপনারা পুরো বাতাসিয়া লুপটা। বাতাসিয়া লুপ। তো এখানে বাতাসিয়া লুপ নামটা হচ্ছে যে এখানে যে টয় ট্রেন লাইনটা আছে এখানে সে লুপ হয়েছে, পুরো গোল করে ঘুরে উঠেছে। আর এখানেই কিন্তু আই লাভ দার্জিলিং লেখাটা রয়েছে। এই যে ওখানে যাব, নিচে দেখাবো। আর এখানে যে এদের কস্টিউম, সেই কস্টিউম পরে আপনারা ফটো তুলতে পারেন, ঘুরতে পারেন। সেটা হচ্ছে 50 টাকা করে। তো ম্যাডাম রেডি হচ্ছে, ঠিক আছে? এগুলো 50 টাকা করে। আমি একটা পরবো, দেখা যাক। তো নিচে নামছি, নিচে থেকে ভিউটা দেখুন আপনারা। এখানে একটা দোকানও বসেছে, সমস্ত কিছু কেনাকাটা করতে পারবেন আপনারা। টয় ট্রেনে জয় রাইড করলে কিন্তু এই বাতাসিয়া লুপের টিকিট কাটতে হয় না, জয় রাইডের মধ্যেই ওটা ইনক্লুড থাকে। তো এখানে এখন আই লাভ দার্জিলিং যেখানে লেখা আছে সেখানে ভিড় লেগে গেছে ফটো তোলার জন্য। তো সেখানে আমরাও কিছু ফটো ক্লিক করব। আর ওপরে একটা সৌধ আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন। আই লাভ দার্জিলিংয়ের কাছে ফটো তোলার ভিড় কমার নামই নিচ্ছে না ওখানে, তাই লোক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। তো এখানে যে স্মৃতিসৌধটা আছে সেইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। मेरे को कोई कुछ बोलेगा तो काट डालूंगा एकदम, खाच 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 खाच, ठीक है? यहाँ पे कोई मेरे को गरम नहीं मारेगा। তো এখানে কস্টিউম পরেছি, এটার ভাড়া হচ্ছে 50 টাকা। পরে 10-20 মিনিট আপনারা ঘুরুন, ফটো তুলুন। পরে আমিও ঘুরছি, ফটো তুলছি, হাসি ঠাট্টা ইয়ার্কি মজাক করছি, খুব ভালো লাগছে। তো ওখানে একটু রোদ আছে, ওখানে গিয়ে ফটো টটো তুলবো। তো চলুন যাওয়া যাক। मैडम जी यहाँ पे चाय कहाँ पे मिलेगा? भैया जी चाय काटेंगे हम। चाय का पत्ती कहाँ पे है? मेरा नाम है कंस्टांटिना। তো বাতাসিয়া লুপে এসে অনেক এনজয় করলাম, অনেকক্ষণ ছিলাম, খুব ভালো লাগলো। এলে আপনারা তো অবশ্যই আসবেন। বাতাসিয়া লুপ একটা মাস্ট ভিজিট প্লেস। খুব আনন্দ করলাম, খুব এনজয় করলাম। বাতাসিয়া লুপের বাইরে রয়েছে প্রচুর খাবারের দোকান, যেমন মোমো, স্যান্ডউইচ, তারপরে হচ্ছে তোমার চপ, পেঁয়াজি, বেগুনি, এই সমস্ত রয়েছে। সকাল সকাল পেটে কিছু ধরবে না বলে খেলাম না, তো হোটেলে ফিরেই খাবো। আর আমরা বাতাসিয়া লুপ থেকে বেরোবার পরেই পুরো ফগ চারিদিকে ছেয়ে গেছে, দেখুন।
যেহেতু ঘুম মনেস্ট্রি বন্ধ, আমরা ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করে একটা মনেস্ট্রিতে দাঁড় করিয়েছি। এটা রাস্তাতেই পড়ে, ছোলিং মনেস্ট্রি। এখন এর ভেতরে যাবো, এর ভেতরের লুকটা আপনারা দেখুন। তো এই মনেস্ট্রির ভেতরে কিন্তু মাস্ক না পরে একদমই অ্যালাউ নেই, খুব কঠোর ব্যবস্থা। তো খুবই ভালো লাগলো। চলুন ভিতরে যাওয়া যাক। ম্যাডামের মাস্ক নেই বলে রুমাল মারছে। চলুন ভিতরে যাওয়া যাক। তো মনেস্ট্রির উপরের টেরেসে এখন আমরা চলে এসেছি, আর এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেই ভিউটা দেখুন এবং মনেস্ট্রিটা পুরো দেখুন, দারুণ, মন ভরে যাবে। তো মনেস্ট্রি থেকে এখন নিচে নেমে গেছি। মনেস্ট্রির ওপরে বা ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয়, তখন কোনো গাছ ছিল না বলে যতটুকু ভিউ আমি আপনাদেরকে দিতে পেরেছি, যতটুকু শ্যুট করতে পেরেছি ততটুকুই দিলাম। আশা করি অনেকটাই ভালো দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবারে যাওয়া যাক রুমের দিকে। তো আমরা এখন পুরি খাবো বলে পুরীর দোকান খুঁজছি, খুঁজে পাচ্ছি না। একজন দেখালো এই ভিতরে ঢুকে দেখি বাজার, এই বাজারটা দেখুন আপনারা। আর পুরি সবজি না পেলে কী করবো, মোমো বা থুপা খাবো, যাই হোক একটা খাবো, খিদে পাচ্ছে সকাল থেকে। তো চলুন দেখুন দার্জিলিংয়ের বাজার দেখুন। কোনটা? পেঁপে পেঁপে। প্রায় 15 মিনিট ঘোরার পর এই মিষ্টির দোকানটা খুঁজে পেয়েছিলাম, যেখানে পুরি আর তরকারি পেয়েছিলাম। যে পুরি তরকারি আমার সারা জীবন মনে থাকবে, সব থেকে কস্টলি পুরি তরকারি। পুরি সবজি নিয়ে নিয়েছি 2 প্লেট, এটার দাম 60 টাকা, মানে 15 টাকা পিস। খেয়ে দেখি। একটু ঝাল ঝাল ঠিকই আছে, নিয়ে নিয়েছি, খেয়ে নিই। দার্জিলিংয়ের প্রথম এপিসোড এখানেই শেষ করলাম। পরের এপিসোডে আপনাদেরকে দেখাবো আমাদের রোপওয়ে চড়ার দুর্দান্ত এক্সপিরিয়েন্স, সাথে কিছু মিক্স পয়েন্ট। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।